নদিয়ার শান্তিপুরে রাধাকৃষ্ণ গোপালজিউ মন্দির সংলগ্ন বিগ্রহ বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। শান্তিপুর শহরের 14 নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ লেনে গৌতম প্রসাদ গোস্বামীর বাড়ি রাধাকৃষ্ণ গোপালজিউ বিগ্রহ বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার সকাল সকাল 11:30 নাগাদ বাড়ির দোতলার ঘর থেকে ধোঁয়া উঠতে দেখেন তারা। পরবর্তীতে ছুটে গিয়ে দেখেন বন্ধ ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তৎক্ষণাৎ শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষকে ঘটনা জানান এলাকার লোকজন। পরবর্তীতে চেয়ারম্যানের ফোন পেয়ে শান্তিপুর দমকল বিভাগের আধিকারিকরা দ্রুততার সঙ্গে ছুটে এসে আগুন নেভানোর কাজে তৎপর হন। গোস্বামী অর্থাৎ বাপি গোস্বামীর বাড়িতে আগুন ধরে গেছে। সঙ্গে সঙ্গে আমি ফায়ারের ওসিকে ফোন করি। সঙ্গে সঙ্গে প্রায় 10 মিনিটের মধ্যেই তৎক্ষণাৎ কিন্তু গাড়ি সার্ভিস তারা চলে আসে। আসার পরপরই তারপরে তারা কাজে আরম্ভ করেন। কিন্তু ব্যাপার হলো যে ঘরটায় আগুন লেগেছিল, পরবর্তীতে দেখা যাচ্ছে এসি থেকে আগুনটা লেগেছে এবং ঘরটি বন্ধ ছিল, তালা বন্ধ অবস্থায় ছিল এবং সঙ্গে সঙ্গে বাপিদাকেও ফোন করা হয়, উনিও চলে আসেন এবং ওই তালাটি ভেঙে পরবর্তীতে দেখা যাচ্ছে ঘরের মধ্যে আসবাবপত্র যা ছিল, আলমারি, খাট সমস্তটাই প্রায় ভেতরে ধরে গেছে। এই অবস্থায় এখনো পর্যন্ত তারা কাজ চলছে। তো আশা করছি তারা এটা নিষ্ক্রিয় করে দেবেন। কিন্তু ঘটনাগুলো একটা দুর্ঘটনা ঘটে গেছে, এটা এখন শান্তিপুর থানা থেকে তারাও আসছে। এই অবস্থায় তারপরে বাড়িতে কেউ না থাকার কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড বলেই মনে করছেন এলাকাবাসী। আগুনের তীব্রতা প্রথম দিকে ভয়াবহ থাকায় ঘরের সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে যায়। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন এলাকাবাসীরা। খবর পাওয়া মাত্র বাড়ির সদস্যরা ছুটে আসেন। দীর্ঘ প্রায় 1 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্যাসেঞ্জার কল যায় যে এই জায়গাতে একটা আগুন লাগে, শ্যামচাঁদ রোড, এখানে আগুন জ্বলছে। আমরা এখানে তৎক্ষণাৎ এখানে পৌঁছাই। এসে দেখি হ্যাঁ, দোতলার উপর একটা ঘর, 10-12 ঘর, মানে বসবাসের ঘর, ওখানে আগুন লাগে। প্রচণ্ড আগুন জ্বলছিল, চারিদিকে আগুনটা ছড়িয়ে যেতে পারতো আমরা যদি যথাসময় না আসতাম। এসে আমরা মোটামুটি ঘন্টা দেড়েকের প্রচেষ্টায় আগুনটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। এখন আর কোনো আগুন নেই, বর্তমানে আগুন নিভে গেছে। কী থেকে লাগতে পারে আগুনটা? আমরা এখানে এসে শুনলাম যে এসি চলছিল ঘরে, নাকি বাড়িতে কেউ ছিল না। হ্যাঁ, এসি চলছিল এবং কেউ বলছে যে শর্ট সার্কিট মাধ্যমে হয়েছে। তা এসে দেখলাম হ্যাঁ, ওখানে তো কোনো গ্যাস সিলিন্ডার বা রান্নার কোনো সরঞ্জাম ওখানে নেই, ওটা শুধুমাত্রই বসবাসের ঘর। তা মনে হচ্ছে হয়তো শর্ট সার্কিটের মাধ্যমেও হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হয়েছে? ক্ষয়ক্ষতি আপনার ধরুন টোটালি ড্যামেজ হয়ে গেছে। ঘরে তো অসংখ্য জিনিসপত্র ছিল, আপনার খাট, বিছানা, আলমারি, সোফা, হ্যাঁ, তাছাড়া বিভিন্ন রকমের জামা, প্যান্ট, পোশাক পরিচ্ছদ, সরকারি ওর ডকুমেন্টস কিছু, সমস্ত কিছু তার ড্যামেজ হয়ে গেছে। মূল্যবান কিছুর কথা বললো পরিবার থেকে বললো যে হ্যাঁ, পেপারসপত্র কোনো কিছু নেই। ওরা আফসোস করছে যে এই পেপারসগুলো কীভাবে রেডি করবে। দমকল যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। আগুন নেভানোর কাজে হাত লাগায় শান্তিপুর থানার পুলিশ এবং শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ স্বয়ং, সাথে সমস্ত এলাকাবাসী। কিভাবে আগুন লাগলো তার তদন্ত শুরু করেছেন দমকল আধিকারিকরা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে কোনো ধরনের ইলেকট্রিক শর্ট সার্কিট কিংবা এসি চালানো থাকার কারণে এই দুর্ঘটনা। মনে হয় শর্ট সার্কিট। আচ্ছা, কটা ঘর পুড়ে গেছে? কটা ঘর বলতে একটা ঘর পুড়েছে এবং ঘরের মধ্যে যাবতীয় যা আসবাবপত্র ছিল সবই হয়ে গেছে। আচ্ছা, মানে কি করে লাগতে পারে আগুন? যত সম্ভব শর্ট সার্কিট বা কিছু সম্ভবত হয়েছে। বাড়িতে কেউ ছিল না? বাড়িতে সে সময় ছিল না, আমরা একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, নবদ্বীপে অনুষ্ঠান। তো বাড়ি খবর পাই যে আমরা এখানে আসছি। কখন হয়েছে ঘটনা? 11:30। তারপরে ছুটে আসেন, এসে কি দেখলেন? সব পুড়ে গেছে, মানে সবকিছু একদম পুরো ছাড়খাড় হয়ে গেছে। সোনা গহনা কিছু নষ্ট হয়েছে? এটা কি গোস্বামী নয়? আচ্ছা, দমকলের আধিকারিকরা এসছেন? দমকল বাহিনী এসছেন? এখন কি আগুন নিয়ন্ত্রণ অনেকটাই? আচ্ছা, এলাকার স্থানীয় মানুষ? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।